আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি আপনাদেরকে কুশি কাটার এই ফুলটা তৈরি করা দেখাবো। এজন্য আমি নিয়েছি উলের সুতা আর উলের সুতার জন্য ব্যবহার করা হুক। আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংটা করা শেষ। এখন স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দেওয়ার পর আমি 3টা চেইন করে নিব। 3টা চেইন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংয়ের ভিতর 14টা ডাবল ক্রোশেট করে নিব। আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে আমি 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3টা চেইন করেছি তার সাথে একটা স্লিপ স্টিচের মাধ্যমে আটকে একটা চেইন করে নিলাম। এখন আমি এই কমলা কালার সুতাটা দিয়ে বাকি অংশটুকু করে নিব। এজন্য আমি যে জায়গায় চেইন করেছিলাম সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই কমলা কালার সুতাটা আটকে নিলাম। এখন আমি 3টা চেইন করে নিব। 1 2 3। 3টা চেইন করা শেষ। এখন আমি পরের ডাবল ক্রোশেটের ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তী ঘরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখেন আমি একই করে 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী ঘরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 2টা, 3টা ডাবল ক্রোশেট আমার করা শেষ। এখন পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। দেখেন প্রথমে আমি 3টা চেইন করে নিয়েছি, তারপরের ঘরে 3টা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 3টা ডাবল ক্রোশেট, পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে আমি এই সম্পূর্ণটুকু শেষ করব। এই জন্য একটা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই 3টা ডাবল ক্রোশেট কিন্তু আমি একই করে করেছি। পরবর্তী করে আবার 3টা ডাবল ক্রোশেট আমি করে নেব। 2টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেট করাও আমার শেষ, অর্থাৎ আমি 3টা করে ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী করে একটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি শেষ করে নেব। প্রথম যে চেইন করেছিলাম 3টা, সেইখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে একটা চেইন করে নিলাম। এখন সাদা কালারের সুতা আমি অ্যাড করব। এজন্য সুতায় একটা স্লিপ নোট দিয়ে নিয়েছি। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা আটকে নিয়েছি। এখন 3টা চেইন করব। 3টা চেইন করা শেষ। এই যে আমি যে 3টা ডাবল ক্রোশেট একই করে দিয়েছিলাম, সেই প্রথম ডাবল ক্রোশেটের নিচের দিকে আমি একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। দেখেন আমি কিন্তু 3টা যে ডাবল ক্রোশেট করেছিলাম একই করে, তার প্রথমটাই একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিয়েছি, তারপর মাঝখানের ফাঁকা জায়গায় আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটে আমি আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিচ্ছি এবং মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেইখানেও আমি আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিচ্ছি।
এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়ায় একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। দেখেন আমি 3টা ডাবল ক্রোশেট ছিল, তাই সেইখানে আমি 6টা ট্রিপল ক্রোশেট দিয়েছি। এখন মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেইখানে আরেকটা আমি ট্রিপল ক্রোশেট দিয়ে নেব এবং গোড়ার দিকে আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। এইভাবে আমি টোটাল ট্রিপল ক্রোশেটগুলো করে নেব। দেখেন আমি ট্রিপল ক্রোশেটগুলো কিভাবে করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের গোড়ায় একটা ট্রিপল ক্রোশেট দিচ্ছি এবং মাঝখানে একটা ট্রিপল ক্রোশেট দিচ্ছি। এখন একটা ডাবল ক্রোশেটের সামনে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। ডাবল ক্রোশেট দেওয়া শেষ। এখন পরবর্তীতে আমি সেম পদ্ধতিতে ট্রিপল ক্রোশেট করে নেব। 3টা যে ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেই 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে আমি একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এখন মাঝখানের ফাঁকা জায়গায় আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। দ্বিতীয় নাম্বার ডাবল ক্রোশেটেও আমি একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এখন ডাবল ক্রোশেটের মাঝখানে আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। 3 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়ায় আরেকটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এখন মাঝখানে একটা ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। এইভাবে করে আমি ডাবল ক্রোশেটের গোড়ায় একটা ট্রিপল ক্রোশেট দিব, তারপর ডাবল ক্রোশেটের মাঝখানে আরেকটা ট্রিপল ক্রোশেট দিব। এভাবে করে টোটাল 6টা ডাবল ক্রোশেট আমি ট্রিপল ক্রোশেট দিয়ে নেব। 6টা ডাবল ক্রোশেটে ট্রিপল ক্রোশেট দেওয়া শেষ। এখন একটা যে ডাবল ক্রোশেট ছিল তার আগে একটা ডাবল ক্রোশেট আমি করে নেব। এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে লাস্টে যে 3টা চেন করেছি তার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে একটা চেন করে নিলাম। এখন আমি বর্ডারটা করার জন্য সবুজ কালার সুতা নিয়েছি। তিনটা চেন যে ছিল সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সবুজ কালার সুতাটা আটকে নিলাম। এখন আমি একটা চেন করে নিয়েছি, একটা ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশেট করে নিয়ে কমলা কালার সুতার সাথে ডাবল ক্রোশেটটা আমি করে নিচ্ছি। পরবর্তীতে আমি প্রত্যেকটা গড়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমি যে ট্রিপল ক্রোশেট করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটগুলোর প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটে আমার সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এখন যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেই জায়গায় এসে একটা ডাবল ক্রোশেট করে দিলাম কমলা কালার সুতার সাথে অ্যাড করে।
এভাবে করে আমি সম্পূর্ণ সার্কেলটা পূরণ করে নেব। প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট দিব এবং যেই জায়গায় আমি ডাবল ক্রোশেট করেছি সেইখানে এসে একটা ডাবল ক্রোশেট দিব। সেই ডাবল ক্রোশেটটা কমলা কালার সুতার সাথে অ্যাড হয়ে থাকবে। আমি ট্রিপল ক্রোশেটগুলোতে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এখন আমি যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম সেই জায়গায় এসে পড়েছি। সেই জায়গায় এসে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি কমলা কালার সুতার সাথে অ্যাড করে। এভাবে আমি সম্পূর্ণটা বর্ডার দিয়ে নিয়েছি। দেখেন আমার হুকটা ভেঙে গেছে। এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম ওই ভাঙা হুক দিয়ে। দেখেন আমার ফুলটা তৈরি হয়ে গেছে।